আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নাকি বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাকি রাশ টানবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আপনারা কদিন আগে জেনেছেন যে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দেওয়া হবে। কোর্ট থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে বকেয়া ডিএর 50% দিতে হবে সরকারি কর্মচারীদের। এরপর সরকারের পক্ষে যে উকিল ছিলেন তিনি জানিয়েছেন, কোর্টকে বলেছেন যে আমরা যদি 50% টাকা দিয়ে দিই তাহলে সরকারের কোষাগারে টান পড়বে। এরপরে কোর্ট তাদেরকে বলে তাহলে 25% টাকা দিতে হবে, এরকম ভাবে জানিয়েছিল। এরপর অনেকেই বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নাকি বন্ধ করে দেওয়া হবে। এবং আজকের এই ভিডিওতে আসুন আমরা জেনে নেব কি সত্যি আসলেই কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেবে, নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা দেওয়া হতো সেই টাকাটা কমিয়ে দেওয়া হবে। কি রয়েছে এই মুহূর্তের আসল খবর, একেবারে অথেন্টিক সত্যি খবর কি রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী ডাবগ্রাম ফুলবাড়ি থেকে সভা মঞ্চ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে স্পষ্ট করে এই বিষয়টা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি হতে চলেছে। এই 20% ডিএর জন্য লক্ষ্মীর ভান্ডারে কোনো এফেক্ট পড়বে কিনা চলুন জেনে নেই। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি এখানে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে ভিডিওর আপডেট সকলের কাছে পৌঁছায় এবং সবাই যাতে করে সঠিক খবরটা জানতে পারে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল, বেশ কয়েক বছর থেকে কিন্তু চলছে এবং সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা কিন্তু বর্তমানে বৃদ্ধি হয়েছে। যে টাকার অঙ্কটা হচ্ছে এসটি এসসি যারা, তারা প্রতি মাসে মহিলারা 1200 টাকা করে পেয়ে যাচ্ছে এবং যারা ওবিসি এবং জেনারেল কাস্ট সম্প্রদায়ভুক্ত তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে এবং সেটা মহিলারা পাচ্ছে। মহিলাদের কথা চিন্তা করে কিন্তু মানবিক সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল এবং টাকা বাড়ার পর কিন্তু নিয়মিত টাকাটা পেয়ে যাচ্ছে সবাই। তবে এই মুহূর্তে কি এমন হলো, যেটা হয়েছে সেটা তো বলেছি আমি ভিডিও শুরুতে যে ডিএটাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে কিন্তু খবর করা হচ্ছে। বিভিন্ন অনেকেই আমি দেখেছি, নাম বলবো না, অনেক চ্যানেলে আমি দেখেছি ইউটিউবে যে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাশ টানতে পারে রাজ্য সরকার। তবে রাজ্য সরকার কিন্তু এরকম কোথাও ঘোষণা করেনি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাশ টানবে সেই 20% দিয়ে দেওয়ার জন্য, এমনটা কিন্তু কোথাও লেখা নেই। এরকম কিন্তু কোনো নোটিশ জারি হয়নি। তবে বলে রাখি, ডাবগ্রাম যে রয়েছে, ডাবগ্রাম ফুলবাড়ি, সেই সভামঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু রাজ্যে নয়, শুধু ভারতে নয়, পৃথিবীর মধ্যে প্রথম এই প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সিস্টেমটা রয়েছে, যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টটাকে কপি করে নকল করে অন্যান্য রাজ্যেও কিন্তু অন্য কোনো প্রকল্প নাম দিয়ে চালানোর চেষ্টা করেছিল বিভিন্ন ভাবে বিভিন্ন সরকার, এবং তারা কিন্তু অনেকেই অনেক ভাবে করছে, সেই প্রকল্পটা নকল করেছে। তো সেটা আসল প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা জীবন পাওয়া যাবে, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ হবে না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। এটা নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না, প্যানিক ছড়াবেন না, গুজবে কান দেবেন না। একেবারে ভুয়ো একটা খবর চারদিকে ছড়িয়ে গেছে। অনেকেই বলছে, আমার পরিচিত অনেকেই বলছে শুভঙ্কর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে, এরকম খবর শুনতে পাচ্ছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলছে। তো আমি তাদেরকে বললাম না, এমন কোনো খবর নেই, এটা ভুল খবর, ভুয়ো খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একবার চালু করা হয়েছে তার মানে সেটা চলবে, এবং মা বোনদের প্রকল্প, এই প্রকল্প বন্ধ হবে না। এখনো পর্যন্ত কোনো প্রকল্প সেইভাবে বন্ধ হয়নি, আপনারা জানেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছে, জানিয়ে দিয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা জীবন পাবে, মা বোনেরা সারা জীবন পাবে। এবং যখন 60 বছর বয়স হয়ে যাবে তারপর কি হবে, তারপর তারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করবে, বার্ধক্য ভাতার টাকা তারপর প্রতি মাসে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেভাবে চলছে সেভাবেই চলবে, এবং বরং ভবিষ্যতে যাতে করে এই টাকাটা বাড়ানো যায় সেই পরিকল্পনা করছে সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে কে বা কারা এসে হুট করে যদি বলে দেয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করা মানে বোকামো করা। অবশ্যই আমরা অথেন্টিক খবর দিয়ে থাকি, সত্যি খবরটা বের করে খুঁজে আপনার সঙ্গে প্রোভাইড করি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করুন সরাসরি যে শুভঙ্কর দা কি ব্যাপার, এটা কি। তো অবশ্যই আমরা আপনাদেরকে সেই সমস্যার সমাধান করে দেব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।